শরীফুল ইসলাম। এবার কি একাদশে আসবে পরিবর্তন? কাল আবারও মাঠে নামছে পেশোয়ার জালমি। বাবর আজমের দল অনেকদিন পর ফিরছে মাঠের ক্রিকেটে, আর সেখানেই দেখা যাচ্ছে পরিবর্তনের আভাস। নাহিদ বা তামিমের মাঝে কাউকে দেখা যেতে পারে শুরুর একাদশে। সব মিলিয়ে আগামীকাল লাহোরের ম্যাচ ও বাংলাদেশিদের একাদশে দেখার সম্ভাবনা নিয়ে থাকছে প্রতিবেদন। 28 মার্চ সর্বশেষ মাঠে নামে পেশোয়ার দল। 28 মার্চ সর্বশেষ মাঠে নামে পেশোয়ার দল। সেবার ব্রেসওয়েল, আব্দুল সামাদ ও আমির জামালের ঝোড়ো ব্যাটিংয়ে 214 রানের বড় সংগ্রহ পার করে ফেলে পেশোয়ার। এরপর পিএসএল এ মোট 10 দিনের অধিক হলেও মাঠে নেই পেশোয়ার। মাঝে এক ম্যাচের সূচি থাকলেও সেটিও বাতিল হয় বৃষ্টির কারণে। ফলে অনেকদিন থেকেই মাঠের বাইরে পিএসএল এ খেলা বাংলাদেশের সিংহভাগ খেলোয়াড়। সেই আক্ষেপ ঘুচতে পারে আগামীকালই। আবারও মাঠের ক্রিকেটে ফিরছে পেশোয়ার জালমি। বাবর আজমের দল এবার মুখোমুখি হচ্ছে হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে, আর সেখানে আলোচনায় একাধিক বাংলাদেশিদের খেলা নিয়ে। সর্বশেষ ম্যাচে বাংলাদেশিদের মাঝে ছিলেন শরীফুল ইসলাম। ম্যাচে পেসারদের মাঝে তার ইকোনমি ছিল সবচেয়ে কম। দলের মাঝে ছিলেন দ্বিতীয় সেরা কিপ্টে বোলার। শুরুর পাওয়ার প্লেতে তার বোলিং বেশ ভালোই ভুগিয়েছে প্রতিপক্ষকে। এর বাইরে আরও এক কারণে আগামী ম্যাচে শরীফুল থাকবেন এগিয়ে। পেশোয়ার দলে অন্য সব জায়গায় একাধিক অপশন থাকলেও দলে ভালো মানের বাহাতি পেস বোলার একজনই, আর সেখানে আলী রাজা, আমির জামালদের সাথে প্রাধান্য পাবেন শরীফুল ইসলাম। এর বাইরে গত ম্যাচে তার পারফরমেন্স তার পক্ষেই কথা বলে, তাই শরীফুল যে থাকছেন একাদশে তা নিশ্চিত। টিম কম্বিনেশনের কারণে একাদশে রাখা যাচ্ছিল না নাহিদ রানাকে, তবে হায়দ্রাবাদের বিপক্ষে দেখা যেতে পারে নাহিদকে, কেননা সর্বশেষ ম্যাচে জ্বলে উঠতে পারেননি অজি অলরাউন্ডার অ্যারন হার্ডি। ব্যাট ও বল দুই দিকেই ছিলেন ব্যর্থ। পেশোয়ারের পেস বোলিং সেরাদের কাতারে থাকে না নাহিদকে ছাড়া। শরীফুল বাদে থাকা আমির জামাল বা আলী রাজা কেউই আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না, যে কারণে দলের পেস বোলিং শক্তি বাড়াতে নাহিদকে সুযোগ দিলেও অবাক হওয়ার থাকবে না। তবে আপাতত সুযোগ মেলার সম্ভাবনা নেই বললেই চলে বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিমের। কুশাল ব্রেসওয়েলদের মাঝে তামিম আবারও থাকবেন বেঞ্চেই। তবে এরপরেও এক বা একাধিক বাংলাদেশি যে মাঠে নামছেন আগামীকাল, সেটার গ্যারান্টি দেওয়াই যায়। সেখানে 3 ম্যাচে 3 হার নিয়ে থাকা হায়দ্রাবাদের বিপক্ষে ফেভারিটে থাকবে বাবরের দল। এবার দেখা যাক আবারও মাঠের ক্রিকেটে ফিরে জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কিনা পেশোয়ার। দলে থাকা বাংলাদেশিরাই দেখান কেমন পারফরমেন্স।